হ্যালো বন্ধুরা, তোমরা কি একদিনের জন্য কোনো আইল্যান্ডে থাকতে চাও? তাহলে চলো কলকাতা থেকে অল্প দূরে মৌসুমি আইল্যান্ডে। তোমাদের মৌসুমি আইল্যান্ডে যেতে কত টাকা খরচ হবে, কোথায় থাকবে, কিভাবে যাবে, আমি সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তোমরা দেখতে থাকো। বন্ধুরা গুড মর্নিং। সকাল সকাল আমরা শিয়ালদা প্ল্যাটফর্মে চলে এসেছি। আজকে আমরা যাব মৌসুমি আইল্যান্ডে। আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখে মনে হচ্ছে আমি ঘুমোতে পারিনি, তাই তো সত্যি বলতে সারা রাত খুবই এক্সাইটেড ছিলাম, তাই ঘুমোতে পারিনি, তাই চোখ মুখের এই অবস্থা। এই ট্রেনটা করে যাব, 20 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তো ট্রেনটি ছাড়বে 5:16-তে, এখন 4:30 বাজে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে কিভাবে যাচ্ছি। ঠিক এখন ঘড়ির কাঁটা 5:16। আমাদের ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গিয়েছে। সে তার নিজের গতিতে এগিয়ে চলছে, সেই সঙ্গে আমরাও চলছি। তাহলে এবার আসছি, তোমরা যারা মৌসুমি আইল্যান্ডে যাবে তারা কিভাবে যাবে। প্রথমত, তোমরা যারা মৌসুমি আইল্যান্ডে যাওয়ার জন্য ভাবছো তাদের আসতে হবে সাউথ শিয়ালদা স্টেশনে। সেখান থেকে টিকিট কেটে তোমাদের নামখানা লোকাল ট্রেনে উঠতে হবে। আর এছাড়াও তোমরা যারা বাসে যাবে মনে করছো, ধর্মতলা থেকে অসংখ্য বাস পেয়ে যাবে এই নামখানার উদ্দেশ্যে। এই নামখানা যেতে টাইম লাগবে তোমাদের 3 থেকে 4 ঘন্টা। জনপ্রতি ট্রেনের টিকিট মূল্য পড়বে 25 টাকা। 4:30, 5:16, 7:14 এই 3টে টাইমে ট্রেনে ওঠার চেষ্টা করবে, কারণ মৌসুমি আইল্যান্ড যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। তাই তোমরা ভোরের দিকে বা সকালের দিকে ট্রেনগুলো ধরার চেষ্টা করবে। তো আমরা ফাইনালি চলে এসেছি নামখানাতে। এখন আমরা ট্রেন থেকে নামবো। তোমাদেরকে আমি নামখানা স্টেশনে প্রাকৃতিক পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা নামখানা চলে এসেছি। এখন আমরা টাটা ম্যাজিক করে হুচুতি ঘাট বা পাতিবুনিয়ার ঘাটের দিকে রওনা হবো। এর পরবর্তী স্টেপগুলো তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো। হালকা করে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি ঘুগনি মুড়ি। ঘুগনিটা জাস্ট আসম ছিল। আপনারা মাত্র 12 টাকায় পেয়ে যাবেন এই সুস্বাদু ঘুগনি মুড়ি। আপনারা চাইলে অবশ্যই এখানে ঘুগনি মুড়ি খেতে পারবেন। প্ল্যাটফর্ম থেকে নেমে বাঁদিকে মোড়েই দোকানটা পাবেন। আমরা ফাইনালি টিফিন করে টোটোতে উঠে পড়েছি। আমরা এখন যাব হুজ্জুতির ঘাট বা পাতিবুনিয়ার ঘাটের দিকে। এই হুজ্জুতির ঘাট বা পাতিবুনিয়ার ঘাটে যেতে টোটো ভাড়া নিয়েছে জনপ্রতি 50 টাকা। সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। সেখান থেকে আমরা নৌকো করে চিনাই নদী পার করে সেখান থেকে আবার টোটো করে সোজা আমরা পৌঁছে যাব আমাদের ক্যাম্পিং জোনে, মৌসুমি আইল্যান্ড। আমরা হুজ্জুতি ঘাটে এখন চলে এসেছি। এখন আমরা নৌকা দিয়ে পার হবো। এই হলো হুজ্জুতির ঘাট। আর দেখতেই পাচ্ছ সামনে আমাদের নৌকো দাঁড়িয়ে আছে। আর এই নৌকো করে পার হবো এই চিনাই নদী। এই নৌকো করে চিনাই নদী পার হতে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা। চলো তাহলে বন্ধুরা, এবার তোমাদেরকে এই চিনাই নদীর প্রাকৃতিক দৃশ্যটা ঘুরিয়ে দেখাই।
আমরা চিনাই নদী পার হয়ে আমরা টোটোতে উঠে পড়েছি। আমরা এই টোটো করেই যাব আমাদের ক্যাম্প জলফরিংয়ে। যেহেতু আমাদের ক্যাম্প আগে থেকেই বুক করা ছিল, তাই আমরা টোটোকে বলে দিয়েছি আমরা জলফরিং ক্যাম্পে যাব, সেখানেই ডাইরেক্ট নামিয়ে দেবে। এখান থেকে জলফরিং ক্যাম্প যেতে টোটো ভাড়া পড়েছে জনপ্রতি 50 টাকা, আর যেতে সময় লাগবে 1 ঘন্টার মতো, কারণ এর ডিস্টেন্স 9 কিলোমিটার। দেখতেই পাচ্ছি আমরা জলফরিং ক্যাম্পে চলে আসি। এখন আমরা ভিতরে ঢুকবো, দেখি ভিতরে কি কি ব্যবস্থা করে রেখেছে। আসো আমাদের সঙ্গে। আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে চলে আসা মাত্র আমাদের হাতে ডাব ধরিয়ে দিল দিদি ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে। যদিও নোংরা জল দিয়ে, কিন্তু মন টানছে, কি আর করবো, নোংরা জল থেকে যেতে ইচ্ছে করছে না, বাট মন চাচ্ছে যে যাবো। একটাই আমাকে দেখতে থাকো। লাঞ্চের মেনু হচ্ছে ভাত, আলু ভাজি, তারপর স্যালাড, মুড়ি ঘন্ট, ডাল, তারপরে মাছ আসছে। আমাদের মাছ চলে এসছে। এখানে রয়েছে ওয়াও চিংড়ি মাছের, কি পোস্ত দিয়ে করেছে না ওটা, টোটাল মেনুটা। পাঁপড় আর চাটনি। আমি এত সুন্দর খাবার কোনোদিনও খাইনি। দেখতে পাচ্ছি থালাটা একদম পরিষ্কার। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা আমাদের টেন্টের সামনে এসে গেছি। তোমাকে টেন্টটা সম্পূর্ণটা আমি খুলে দেখাবো। এখানে 2 থেকে 3 জন থাকতে পারবে, আর এদিক থেকে তোমরা সানসেট অ্যান্ড সানরাইজ দুটোই দেখতে পারবে। ভিউটা জাস্ট অসম। আর আমরা সমুদ্রের ধারেই আছি একদম। আর এখানে তোমাদের জন্য চার্জার পয়েন্ট, তারপরে লাইট সুইচ সব কিছু আছে। গরম লাগলে এখানে ফ্যানের ব্যবস্থা করা আছে। তো আমাদের তো ট্রেনটা দেখে খুবই খুশি হয়েছি। আর হাওয়াটা জাস্ট অপূর্ব আসছে, সমুদ্রের হাওয়াটা একদম দেখার মতোই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার হাতে সন্ধ্যার টিফিন চলে এসছে। সন্ধ্যার টিফিনে ছিল গরম গরম ভেজ পকোড়া, আর হচ্ছে ঝালমুড়ি, আর হচ্ছে দুধ চা। সন্ধ্যার টিফিনটা জাস্ট জমে গেল।
আরও একটি স্পেশাল খাবার চলে এসছে, চিকেন বারবিকিউ উইথ কাসুন্দি। আর এটার জন্য তোমাদের এক্সট্রা চার্জ দিতে হবে 1 কেজিতে 500 টাকা। এই হলো রাতের ডিনার, রুটি আর হচ্ছে গরম গরম চিকেন আর হচ্ছে নিরামিষ সবজি। তোমরা চাইলে ভাতও খেতে পারো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের মর্নিংটা খুবই সুন্দর কাটলো, সকাল সকাল চা পেয়ে গেছে। এখন আমরা সি সাইডে যাব। এটা হলো সকালের ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্টে ছিল গরম গরম কচুরি, ডিম সেদ্ধ আর হচ্ছে নিরামিষ সবজি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে চেক আউট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে টোটোতে উঠবো। টোটোতে উঠে তারপর আমরা বাগডাঙ্গা ফেরিঘাটে যাব। সেখান থেকে আবার টোটোতে উঠবো, তারপর ট্রেনে চড়ে বাড়ি। এই ছিল আমাদের মৌসুমী আইল্যান্ডে বেড়ানোর ট্রিপ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমরা যারা এখানে মৌসুমী আইল্যান্ডে আসবে ভাবছো, তারা আমি সাজেস্ট করবো অবশ্যই আসো, কারণ মৌসুমী আইল্যান্ডে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল মনোরম। আমার তো খুবই ভালো লাগছে। আমার এখন এখান থেকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি আর করা যাবে, যেতেই হবে। এখানে 2 দিন যে খাবার খেলাম সম্পূর্ণটাই ছিল আমাদের প্যাকেজের ভিতরে। আমাদের প্যাকেজ ছিল 999, আর যাতায়াতের খরচটা নিজেদের দিতে হয়েছে, আর বাদবাকি সব কিছু এখানে তারা ব্যবস্থা করে দিয়েছে। তাহলে বন্ধুরা আর দেরি না করে মাত্র 999 ঘুরে যাওয়াই মৌসুমী আইল্যান্ডে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। বাই বাই।